হাদি হত্যা মামলার পলাতক আসামিদের নিয়ে এলো এক চূড়ান্ত খবর। বিচারের হাত থেকে বাঁচতে সীমান্ত পেরিয়ে ভারতে পালিয়ে গিয়েও শেষ রক্ষা হলো না। দুই প্রধান আসামিকে বাংলাদেশের হাতে তুলে দিতে অবশেষে রাজি হয়েছে ভারত সরকার। কিভাবে সম্ভব হলো এই কূটনৈতিক জয়? বিচারের কাঠগড়ায় দাঁড়িয়ে তারা কি ফাঁস করবে নেপথ্যের গডফাদারদের নাম? আজ আমরা জানাবো হাদি হত্যার বিচার প্রক্রিয়া। হাদি হত্যা মামলাটি দেশের অপরাধ জগতের ইতিহাসে অন্যতম নিষ্ঠুর একটি ঘটনা হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এই মামলার দুই প্রধান আসামি ভারতে আত্মগোপন করেছিল, যা নিয়ে ভুক্তভোগী পরিবার এবং সাধারণ মানুষের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছিল। অবশেষে দুই দেশের আইনি সহযোগিতা এবং কূটনৈতিক আলোচনার সফলতায় তাদের ফেরত পাঠানোর সবুজ সংকেত মিলেছে। বিজিবি ও বিএসএফ এর উচ্চ পর্যায়ের বৈঠকের পর আসামিদের হস্তান্তরের প্রক্রিয়া এখন চূড়ান্ত পর্যায়ে। তদন্তকারী কর্মকর্তাদের মতে এই দুই আসামি হাদি হত্যার মূল পরিকল্পনাকারী এবং সরাসরি কিলিং মিশনে অংশ নিয়েছিল। সীমান্ত পার হয়ে তারা ভেবেছিল পার পেয়ে যাবে, কিন্তু ইন্টারপোলের রেড নোটিশ এবং গোয়েন্দা তৎপরতায় তাদের অবস্থান শনাক্ত করা হয়। তারা বাংলাদেশে ফিরলে এই হত্যাকাণ্ডের পেছনের আসল মোটিভ বা উদ্দেশ্য সম্পর্কে আরো পরিষ্কার ধারণা পাওয়া যাবে। বিশেষ করে এই হত্যার পেছনে কোনো প্রভাবশালী মহলের ইন্ধন ছিল কিনা তা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। আইনজীবীরা বলছেন, আসামিদের ফিরিয়ে আনা বাংলাদেশের বিচার ব্যবস্থার জন্য একটি বড় বিজয়। দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে তাদের বিচার কাজ শুরু হবে বলে আশা করা যাচ্ছে। হাদির পরিবার দীর্ঘদিন ধরে যে ন্যায় বিচারের জন্য লড়ছে, এই আসামি হস্তান্তরের মাধ্যমে সেই পথ অনেকটাই সুগম হলো। তবে দেখার বিষয় হচ্ছে, এই দুই আসামির স্বীকারোক্তি অনুযায়ী এই হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্য মাস্টারমাইন্ডের আইনের আওতায় আনা সম্ভব হয় কিনা। এই গ্রেপ্তার কি পারবে হাদির পরিবারকে প্রকৃত শান্তি দিতে? এই দুই আসামিকে ফিরিয়ে আনার মাধ্যমে কি হাদি হত্যার প্রকৃত রহস্য উন্মোচিত হবে? অপরাধীরা কি পাবে তাদের প্রাপ্য শাস্তি? আপনার সাহসী মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানান।